আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো যে বীজগণিতিক রাশির কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। হ্যাঁ, এটা কিন্তু জব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু সকল জব পরীক্ষা কিন্তু এটা এসে থাকে। হ্যাঁ, ব্যাংক, বিসিএস, ইন্টারসি সকল জব পরীক্ষায় এমন কোনো জব নেই যে কম্পিটিটিভ এক্সাম যে এক্সামে এই ধরনের এই টাইপের অঙ্কগুলো আসে। হ্যাঁ, তো আজকে আমরা অত্যন্ত সহজ করে এবং সুন্দর করে এটা শিখবো। আহ ফলাফল স্বরূপ আমরা নেক্সট যে এক্সাম গুলো আছে সেখানে যদি আমরা সফলভাবে অ্যান্সার করতে পারি এবং সফল হতে পারি এবং সহজে 2 বা 1 নাম্বার কিন্তু আমরা অর্জন করতে পারি। হ্যাঁ, তো আসলে আমরা শুরু করি। স্ক্রিনে যে যে সমস্যাটা দেওয়া আছে এটা আসছে থানা শিক্ষা অফিসার যে পরীক্ষাটা হয়েছিল, থানা শিক্ষা অফিসার সেখানে আসছিল। থানা শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার। আচ্ছা, তো আমরা এখন যে নিয়মটা এখানে বলা আছে যে লসাগু নির্ণয়ের একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হলো যে লসাগুর একটা নিয়ম আছে। নিয়মটা হলো যে নিয়মটা কি? নিয়মটা হলো যে 1 নম্বর নিয়মটা হলো যে আমাদের যে পদগুলো দেওয়া থাকবে সবগুলো নেওয়া লাগবে। তা কি? সকল পদ নেওয়া লাগবে। কি? সকল পদ নিতে হবে। হ্যাঁ, সকল পদ নিতে হবে। 1। 2 নম্বর শর্তটা আছে কি যে যে পদগুলো দেওয়া আছে সব পদগুলো তো নেওয়াই লাগবে এবং তার যে সর্বোচ্চ ঘাতটা নেওয়া লাগবে। কি? সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত দৃষ্ট সর্বোচ্চ ঘাত নেওয়া লাগবে, সর্বোচ্চ ঘাত নেওয়া লাগবে। তাহলে কি? তাহলে লসাগু নির্ণয় করার অনলি 2 কন্ডিশন আছে। এই 2টা কন্ডিশন বা শর্তের মধ্যে 1 নম্বর বলা আছে যে সকল পদগুলো আমাদের নিতে হবে এবং বলা আছে যে যে পদগুলো নেব সেগুলোর সর্বোচ্চ ঘাত যার থাকতে আমরা সেটাকে নিয়ে নেব। হ্যাঁ, তো আমরা এখন এটা সমাধান করি। হ্যাঁ, এখানে বলা আছে যে এ স্কোয়ার, এখানে বলা আছে এ বি সি, এ বি সি, এ বি সি। তাহলে এখানে কি যে পদ আছে এ বি সি 3টা পদ, আমাদেরকে 3টা পদ আমাদের নেওয়া লাগবে। এ বি সি 3টা পদ আমাদের নেওয়া লাগবে। হ্যাঁ, এখন তাহলে সকল পদ নেওয়া সেটা কি করতে হবে যে সর্বোচ্চ ঘাত। এখন দেখুন এখানে আছে এ স্কোয়ার আছে, এখানে শুধু এ আছে, এখানে শুধু এ আছে। তাহলে আমাদের সব থেকে সর্বোচ্চ ঘাত নেওয়া লাগবে। এখানে এ ওয়ান এখানে এ টু এ স্কোয়ার, মানে এখানে সর্বোচ্চ ঘাত কি এ স্কোয়ার। তাহলে কি আমাদের এ স্কোয়ার নেওয়া লাগবে। হ্যাঁ, গেল। পরে কি বি, দেখুন এখানে শুধু বি, এখানে বি স্কোয়ার, এখানে বি। তাহলে আমাদের কি শর্ত কি যার ঘাত সর্বোচ্চ সেটা নেওয়া লাগবে। তাহলে কি আমাদের বি টু বা নেওয়া লাগবে, বি স্কোয়ার নেওয়া লাগবে। পরে কি? পরে আছে সি আছে, সি আছে, সি স্কোয়ার আছে। তাহলে আমাদের কি করতে হবে যে সর্বোচ্চ ঘাতকার সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার নেওয়া লাগবে। তাহলে কি আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে কি? তাহলে এই যে 3টা রাশি এটা আসছে থানা শিক্ষা অফিসারের যে এক্সামে আসছে। এখন এখানে যে লসাগুটা আসলো সেগুলো হলো জাস্ট এটাই। তাহলে আমাদের কি সত্য আসছে যে কি একটা সত্য যে আমাদের সকল পদগুলো নিতে হবে আর কি যে পদগুলো আছে তার সর্বোচ্চ ঘাত নেওয়া লাগবে। এই মাত্র 2টা সত্য যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে যে কোনো লসাগু আমরা সহজে করতে পারি। আসুন তাহলে আমরা আরেকটা তো এখন আমরা যে সমস্যাটা করব সমাধান করব এখানে বলা আছে যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই একটা রাশি বলা আছে আর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার একটা রাশির কথা বলা আছে। এদের লসাগু কত? এটা আছে 32 তম বিসিএসসি কিন্তু এটা কিন্তু আসছে। তাহলে কি যেহেতু বিসিএস এর মতো পরীক্ষায় এই সমস্যাগুলো আসে সেহেতু কি বিসিএস তো আসবেই, পাশাপাশি সেগুলো ছাড়াও অন্যান্য সকল কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা আসবে বা এসেই থাকে। তো আমরা দেখি সমাধানটা কিভাবে আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে একটা রাশি বলা আছে কি এক্স কিউব প্লাস কি আছে এক্স স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমরা যদি একটু করি কমন লাগাই লিখি তাহলে এখানে কি এক্স স্কোয়ার কমন নিলে আমার এখানে থাকছে কি এখানে থাকছে এক্স থাকছে, এখানে থাকছে ওয়াই থাকছে। হ্যাঁ, আবার এটাকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার ওয়াই প্লাস হলো যে এক্স ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি নিতে পারি? এখানে কমন নিতে পারি আমরা শুধু এক্স ওয়াই কমন নিতে পারি। হ্যাঁ, এক্স ওয়াই কমন নিলে এখানে থাকছে এক্স থাকছে, এখানে থাকছে প্লাস ওয়াই থাকছে। হ্যাঁ, তাহলে আমাদের কি আমরা কিন্তু পেলাম একটা রাশি আমাদের সত্য কিন্তু সবগুলো নেওয়া লাগবে। তাহলে আমাদের এখানে কি নেওয়া লাগবে? এখানে আমাদের সবগুলো মানে কি নেওয়া লাগবে?
এক্স নেওয়া লাগবে আর ওয়াই নেওয়া লাগবে আর আছে এক্স প্লাস ওয়াই, তিনটা পদ আমাদের নেওয়া লাগবে নাকি। এখানে এক্স আছে, ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই, তিনটা পদের আমরা সবগুলো কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। আর একটা শর্ত কি ছিল? একটা শর্ত ছিল যে যার ঘাত সর্বোচ্চ আমরা সেগুলোই নেব। তা দেখি এখন, তাহলে এখানে আছে এক্স ওয়ান বা শুধু এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে কি এক্স স্কোয়ার ঘাতটা বড় বা সর্বোচ্চ, তাহলে আমাদের কি নেওয়া লাগবে? এক্স স্কোয়ার নেওয়া লাগবে। আবার দেখি ওয়াই, ওয়াই তো একটাই ওয়াই আছে, এখানে তো আর কোনো ওয়াই নেই, একাধিক ওয়াই নেই, তাহলে কি ওয়াইটা আমরা নিয়ে নেব। আর এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, এখানে ঘাত ওয়ান, এখানেও ঘাত ওয়ান, মানে ঘাত সেম, মানে এক্স প্লাস ওয়াইটা কিন্তু আপনার অ্যান্সার। হ্যাঁ, তাহলে কিন্তু এটা আপনার অ্যান্সার। তাহলে এটা আছে অপশনে কোথায়? এক্স স্কয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই, সি নাম্বার আছে, তাহলে কিন্তু সি নাম্বারটা কিন্তু আপনার অ্যান্সার। হ্যাঁ, তো আমরা আরেকটা অনুসরণ করি। হ্যাঁ, তো আমাদের এখন একটা সমস্যা আছে দেওয়া, এখানে বলা আছে যে এক্স স্কয়ার মাইনাস ফোর, এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আর এক্স কিউব মাইনাস এইট, এখানে তিনটা বীজগণিতিক রাশি আছে দেওয়া আছে, তার লসাগু কত বলছে। এটা আছে আপনার আসছে 16তম প্রভাষক নিবন্ধন যে এক্সামটা হয়েছিল, 16তম, এই 16তম প্রভাষক যে নিবন্ধন পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আসছিল। তো আমরা দেখি সমাধানটা কি এক্সাক্টলি তার হচ্ছে। তাহলে এখানে কি আছে? প্রথম রাশি, তো প্রথম রাশিটা কি আছে? আছে এক্স স্কয়ার মাইনাস ফোর, এটাকে আমরা সূত্র করলে এখানে কি আছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ফাইন। পরবর্তী রাশি কি? সেকেন্ড রাশিতে কি বলা আছে যে বলা আছে যে এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর। হ্যাঁ, এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, তাহলে এখানে কি আছে? এক্স স্কয়ার আমরা ফোর কে ভেঙে করতে পারি টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর। হ্যাঁ, এখান থেকে আমরা যদি কমন নেই তাহলে এখানে কমন নিলে থাকছে কি এক্স কমন নিলে এক্স প্লাস টু, আর আবার হলো যেখান থেকে প্লাস টু কমন নিলে এক্স প্লাস টু, তাহলে আলটিমেটলি এখানে থাকছে কি? থাকছে হলো যে এক্স প্লাস টু আর হচ্ছে এক্স প্লাস টু। থার্ড যে রাশিটা বলা আছে, তৃতীয় রাশিতে কি বলা আছে যে এক্স কিউব মাইনাস এইট। হ্যাঁ, এক্স কিউব মাইনাস এইটটাকে আমরা সূত্র করতে পারি কিন্তু এ কিউব মাইনাস কি বি কিউব। হ্যাঁ, সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার এ বি বলতে টু এক্স, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার মানে ফোর। হ্যাঁ, এটা করতে পারি। তাহলে আমরা কিন্তু তিনটা মানে তারকে মানে উৎপাদক করে সরলীকরণ করেছি। তাহলে একটা আসছে কি? একটা হলো যে এটা এক্স, একটা আসছে একটা, আর একটা আসছে একটা, লাস্ট আসছে এটা। হ্যাঁ, তোমাদের এখন কি কাজ? আমাদের কি আমাদের সত্য কি? তার লসাগু, লসাগু কি? লসাগু লসাগু, তাহলে লসাগু কি হবে? আমাদের সব থেকে আমাদের সবগুলো নেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে আমরা সবগুলো নিয়ে নিই। তাহলে তাহলে এখান থেকে আমরা কি নেবো? এক্স প্লাস টু নেবো আর এক্স মাইনাস টু নেবো, ভালো কথা। আর এখান থেকে কিন্তু এখান থেকে কি হবে? এখান থেকে আমরা নেব আমাদের কিন্তু এক্স প্লাস, এখান থেকে আমরা নেব এক্স প্লাস টু, কিন্তু আমাদের একবার নেওয়া শেষ, তাহলে কিন্তু এটা আমরা নিচ্ছি না। হ্যাঁ, আবার আছে এক্স প্লাস টু, আবার আছে এক্স প্লাস টু, এখানে সবার পাওয়ার কিন্তু ওয়ান। হ্যাঁ, পাওয়ার কিন্তু সমান, ঘাত সমান, তবে একটা নিয়ে কিন্তু চলছে, কিন্তু একটা এক্স প্লাস টু আছে এবং এটা একটাই আছে, আর কোনটাই নেই, তাহলে এটা আমরা নিয়ে নেব, এক্স প্লাস টু আমরা নিয়ে নেব। আর এখানে কিন্তু আমাদের এক্স মাইনাস টু কিন্তু এক ব্র্যাকেটের মধ্যে নেওয়া শেষ। হ্যাঁ, এবং আছে এখানে এই নিচে নাকি, তাহলে এখানে পাওয়ার ওয়ান, এখানে পাওয়ার ওয়ান, যেহেতু কি পাওয়ার সেম, তাহলে একটা নিলে কিন্তু চলছে, তাহলে এটা নেওয়া কিন্তু আমাদের আছে। তাহলে শুধু বাকি থাকছে কোনটা? এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর নাকি। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই দেখুন এক্স প্লাস টু মানে এক্স প্লাস টু এর আমরা হোল স্কয়ার করতে পারি, এক্স প্লাস টু এর হোল স্কয়ার করতে পারি। আর আমরা কি করতে পারি? আর আমরা করতে পারি যে বাকি আছে এটা এটা, তাহলে এটা মনে করি যে a মাইনাস বি, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, মানে কি এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এ কিউব মাইনাস কি বি কিউব, মানে আছে যে বি কিউব মানে 2 এর কিউব মানে 8, তাহলে এস কিউব মাইনাস 8 নাকি, এস কিউব মাইনাস 8, তাহলে আমাদের আলটিমেটলি হচ্ছে যে কি x প্লাস 2 এর হোল স্কয়ার x কিউব মাইনাস 8, আমাদের आंसर কোনটা আসছে? आंसर কিন্তু আসছে এক নম্বরটা, তাহলে কিন্তু এক নম্বরটা কিন্তু আমাদের आंसर। হ্যাঁ, তো আমরা লাস্ট আরেকটা অনুসরণ করি, তাহলে কিন্তু এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং আমরা একটা পরিপূর্ণ একটা কিন্তু কনসেপশনটা আমাদের হয়ে যাবে, এবং যে কোনো পরীক্ষায় এই ধরনের লসাগু সম্পর্কিত সমস্যা আমরা মানে খুব সহজে ইজিলি সমস্যাটা সমাধান করব
এবং কিন্তু নাম্বারটা আমরা অবটেইন করতে পারবো।